ইসলাম এমন এক সময়ে আবির্ভূত হয় যখন দাসপ্রথা সমাজের একটি বাস্তবতা ছিল। লোকেরা দাসকে সম্পত্তি হিসেবে দেখত, কিন্তু ইসলামের শিক্ষায় এটি অন্যরকম ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্বকে উৎসাহ দেননি, বরং দাসদের মানবিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছেন। ধাপে ধাপে দাসদের মুক্তির পথ সুগম করার জন্য ধর্মীয়, নৈতিক এবং সামাজিক ব্যবস্থা প্রদর্শিত হয়েছিল। যাদের দাসত্বের দায়িত্ব পালন করতেন তাদেরকে উৎসাহিত করা হতো দাসদের ন্যায়পরায়ণভাবে মুক্ত করার জন্য। আদর্শ হিসেবে দান, কাফফারা বা অন্যান্য সামাজিক প্রথা ব্যবহৃত হতো, যার মাধ্যমে মানুষ স্বাধীনতার দিকে এগিয়ে যেত। এই সংস্কার শুধু দাসদের জন্য নয়, সমাজের জন্য শিক্ষা দিত, মানবিকতা, ন্যায়পরায়ণতা এবং সমতার মূল্য বোঝাতে। ইসলাম তাই একটি ধাপে ধাপে সামাজিক সংস্কারের পথ প্রদর্শন করেছে, যা ইতিহাসে মানবিক দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।